Hello friends, I'm back with another video and today I shall discuss about the various barriers to effective communication. Now the other day we said that any obstacle or problem in the process of communication that ultimately hampers or hinders or obstructs the process of communication is known as barrier. Right? Now, these barriers can actually be classified into certain types. Today we shall discuss these types one by one so that these barriers can be understood by you all. The first type of barrier would be the physical or environmental barrier or barriers মানে একটা বা একাধিক ব্যারিয়ারও থাকতে পারে. Say for example noise. Traffic noise or noise arising from the machines in factories can actually cause a certain amount of irritation in us and hence create a barrier in the process of communication, because noise pollution, friends, happens to be one of the biggest contributors. তাই তো একটা সব সময় যদি ব্যাকগ্রাউন্ডে আওয়াজ চলতে থাকে একরকম ভাবে, শুধু যে মেন্টালি আমরা ইরিটেটেড ফিল করি তা নয়, কারোর সাথে কথা বলতে গেলে তার প্রভাবটা কিন্তু পড়েই যায়, মানে আমরা চাই বা না চাই. এই এক্ষুনি আপনারা একটা হর্নের আওয়াজ শুনলেন, কিছু করার নেই, আমার বাড়িটাই এরকম মেন রোডের ঠিক পাশেই, সেজন্যে কান্ট হেল্প ইট ফ্রেন্ডস. কিন্তু হ্যাঁ, মানে এটা হয়ে থাকে সত্যি, এটা কিন্তু একটা সত্যি বড় ব্যারিয়ার. এবার একাধিক ব্যারিয়ার মানে আরো অন্য রকমেরও ব্যারিয়ার থাকে. কিরকম? টাইম অ্যান্ড ডিস্টেন্স বোথ আর ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন. হাউ? Physical distance between people can create major misunderstandings. সেজন্য অনেক সময় বলা হয় বন্ধুদের মধ্যে যখন ঝগড়া হয়, দুই বন্ধু ধরুন দুটো জায়গায় রয়েছে বা দুই প্রান্তে রয়েছে, তখন বলাই হয় যে সামনাসামনি থাকলে কিন্তু এতটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, ফোনে বা ওর টেলিফোন কথা বললে যতটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ফিজিক্যাল ডিস্টেন্সের জন্যে অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে যায়. সেটা কিন্তু কমিউনিকেশনকে হ্যাম্পার করে, নাম্বার ওয়ান. এখন time zones around the world are also not the same. Hence, time differences compel us to adjust our timings since the time varies from one country to the other. Hence we are somehow compelled to adjust our timing according to the timings of those countries, and that at times also creates communicational barrier. Last but not the least, there are certain instruments or machines which act as the medium of communication. For example, telephones, computers, which might also create certain barriers in the process of communication. Like for example, the network of internet might fail, or the microphones used in the programs might create loud noise.
অলসো। তো এইগুলো হচ্ছে কিছু রকমের, আমি কয়েকটা জাস্ট তুলে বললাম, কিছু কিছু ফিজিক্যাল বা এনভায়রনমেন্টাল ব্যারিয়ার। যেরকম আমি আপনাদের সাথে এখন কথা বলছি, আমার মিডিয়ামটাই কিন্তু হচ্ছে এই ভিডিও করা, মোবাইল থেকে করছি তারপরে আপলোড করছি, তাই তো? এখন আমার হঠাৎ করে বলতে বলতে যদি এই মিডিয়ামটাতেই কোনো প্রবলেম হয়, ডিভাইসটাতে, তাহলে ন্যাচারালি এটা বলার কিছুই নেই, আমার কমিউনিকেট করার মাধ্যমটাই তো ডিস্টার্বড হয়ে যাবে, পুরোটাই হ্যাম্পার হয়ে যাবে, প্রসেসটা স্মুথ আর থাকবে না কোনোভাবেই। ঠিক আছে, অলরাইট। নেক্সট কামস দ্য সেমান্টিক or the linguistic or language barriers. What are they? For example, barriers arising due to the different languages can actually obstruct a communication process. Also, there are certain words with having similar pronunciations, but the meanings of those words are totally different. যেরকম একজন মানুষ যখন একটা কোনো ফরেন কান্ট্রিতে যাচ্ছে, তখন যদি সে সেই ফরেন ল্যাঙ্গুয়েজটা না জানে বা সেখানকার নেটিভ ল্যাঙ্গুয়েজ না জানেন, তাহলে যেরকম কমিউনিকেট করতে ভীষণ প্রবলেম হবে, ঠিক সেই রকমই there are certain words, for example accept, 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 EXCEPT, দুটো কিন্তু আমরা উচ্চারণ করি অনেক সময় একভাবে, কিন্তু দুটো কোনো মতেই এক নয়। accept, accept, অ্যাকসেপ্ট গ্রহণ করা, একসেপ্ট মানে সেটা ছাড়া, বাদ দিয়ে, মানে কিন্তু দুটো একদম আলাদা। আমরা অনেক সময় উচ্চারণ করি যেন দুটো শব্দ প্রায় শুনতে এক, কিন্তু সেটা নয়। প্রিন্সিপাল, প্রিন্সিপ্যাল, FAIR ফেয়ার, FARE ফেয়ার। আবার অনেক সময় হয় কিছু কিছু সিচুয়েশনকে বলা হয় বাইপাসড ইনস্ট্রাকশনস। কিরকম না, ধরুন my immediate manager tells me to burn a CD. আমি কি করলাম? আমি আক্ষরিক অর্থে গিয়ে সিডিটি পুড়িয়ে দিয়ে চলে এলাম। আসলে কিন্তু সেটা পোড়াতে বলেননি। বার্নিং a CD means also copying a CD, or burning the CD means copying the CD. আমি কি করলাম? আমি সুন্দর শুনলাম ইনস্ট্রাকশনটা, ঠিক আসল মানেটা বাইপাস করে গেলাম, যেটা আমার বোঝার আমি সেটাই বুঝলাম, পুড়িয়ে দিয়ে ব্যাপারটা চলে এসে বললাম স্যার আমি তো পুড়িয়ে ফেলেছি, আপনি পোড়াতে বলেছিলেন। তো এটা এক রকমের, আরেক রকমের সেম্যান্টিক বা ভাষা না বোঝার ফলে যে বিভ্রাটটা, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেম্যান্টিক বা লিঙ্গুইস্টিক ব্যারিয়ার, আর কিছুই না। 3 নম্বর ব্যারিয়ার উড বি দ্য সাইকোলজিক্যাল ব্যারিয়ার। সেটা কিরকম? Now, psyche means mind, and human mind, believe you me, is a very, very complex thing, friends. মানে মন এবং মনের কারবার, এর ওপরে রিসার্চ কোনোদিন শেষ হবে না, এবং এটা অ্যাটেম্পট করাটাও একটা বেশ সাহসের ব্যাপার বলে আমি মনে করি। তো যেটা হয়ে থাকে যে at times, because of certain situational events, we develop certain conflicts, or they develop certain conflicts arise in our minds.
But the problem with us is that we, the human beings, we hardly accept the fact that even we go through certain, or our minds can go through certain conflicts. এটা আমরা বিশ্বাস করতে খুব একটা চাই না, কিন্তু এর মধ্যে কিন্তু there is nothing wrong in accepting the fact. হতেই পারে আমার আশেপাশে একটা কিছু ঘটলো, এমন কিছু, বা আমার প্রিয়জনদের সাথে এমন কিছু হলো, বা প্রিয়জনের সাথে এমন কিছু হলো যেটা আমাকে নড়িয়ে দিল। হতেই পারে, আমি তো মানুষ। চূড়ান্ত প্র্যাকটিক্যাল হলেও তার মধ্যেও একটা ইমোশন বা একটা সেন্টিমেন্টের এলিমেন্ট থাকে, নইলে সে তো আর মানুষ রইল না। কিন্তু আমরা কি বলি, সেটাকে অস্বীকার করে নো নো আই এম পারফেক্টলি অলরাইট, কিচ্ছু হয়নি বলে আমরা কমিউনিকেট করার চেষ্টা করি, কিন্তু সেটা হয় না। বিকজ if the sender becomes emotionally upset or suffers from an emotional disorder, friends, naturally the message or the information that he will try to exchange or send will get distorted. It is bound to get distorted. Also, if the recipient is not emotionally very stable, naturally the message that you will get and try to decode or interpret will also not be a very meaningful one. ঠিক আছে? আমি একটা জিনিস বলছি, আমার হয়তো ধরুন আজকে মন মেজাজ একেবারেই ভালো নেই, কিন্তু ওই আপনাদের প্রমিস করেছি তাই করছি। এখন এটা যদি কর্তব্যের খাতিরে করতে যাই, মন ভালো না থাকুক, মেজাজ ভালো না থাকুক, তাহলে কিন্তু সেদিন সেই কমিউনিকেট করার আমার সেই ক্ষমতাটা বা সেই ইচ্ছেটা হয়তো সেইভাবে নেই, প্রবলভাবে নেই। ওটা কিন্তু অটোমেটিক্যালি কোথাও না কোথাও গিয়ে একটা অবস্ট্যাকল ফেস করবেই করবে। আবার আপনারা যারা শুনছেন বা আমার ভিডিও গ্লান্স থ্রু করবেন বা হয়তো ডিটেলসে শুনবেন, তাদের কারুর মনের মধ্যে যদি কোনো একটা দ্বন্দ্ব চলছে সেই মুহূর্তে, বা কোনো কারণে মন ভালো নেই, এটা তো হতেই পারে, তখন কিন্তু আমি কি বলে যাচ্ছি বা আমার এই যে কমিউনিকেশনের ব্যারিয়ার সম্বন্ধে আমি কি বলতে চাইছি, সেগুলো কোনোটাই কিন্তু রেজিস্টার করবে না ঠিকঠাক মতন, মাথাতেই ঢুকবে না। ভদ্রমহিলা কি বলে গেলেন, কিছুই তো বুঝলাম না। ঠিক আছে, তো এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার। আর লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে সোশিও কালচারাল ব্যারিয়ার। Now what is that? Cultural differences actually resist people from mixing freely and expressing themselves freely. ঠিক আছে, ধরুন গ্রাম থেকে একজন এলেন শহরে, সবসময় দেখবেন তাদের মধ্যে একটা অদ্ভুত কুণ্ঠাবোধ কাজ করে, একটা সংকোচ কাজ করে। They always hesitate while trying to express their feelings or themselves. তার কারণ they always have this feeling within them that perhaps they lack that culture, they are culturally not that polished, or somehow they have this feeling that they are not accepted with open arms when they visit an urban area by the residents of that area. এটা হয়ে থাকে। আবার আমরা আমাদের মধ্যে কেউ শহুরে মানুষ যখন গ্রামে যাই, তখন কি মনে হয়, প্রতিটা মুহূর্তে একটু কিরম মনে হয়, পাছে আমরা অড ওয়ান আউট হয়ে গেলাম, ঠিকঠাক মিশতে পারছি তো, ওরা যেভাবে থাকে, ওদের লাইফস্টাইল সবটাই আমাদের ভীষণ অবাক করে মাঝে মধ্যে। ভালো তো লাগে ডেফিনেটলি, আজকাল তো সে জিনিস পাওয়াই যায় না,
এবং সেই কারণে দেখবেন ইউটিউবেই যে সমস্ত ব্লগগুলো রয়েছে যেগুলো ভিলেজ লাইফকে ডিপিক্ট করছে বা সেগুলোর ওপরেই রয়েছে ব্লগ করা, সেগুলো দেখবেন আমাদেরকে এটা অদ্ভুতভাবে মাটির কাছে টানে, খুব ভালো লাগে দেখতে। দেখবেন তার কারণ আমরাও চাই সামহাও ওদের সাথে মিশে যেতে, তো কোথাও যেন একটা সেই গ্যাপ রয়ে যায়। সেই গ্যাপটাই হচ্ছে কালচারাল ব্যারিয়ার, nothing else. Is it clear to you, friends? Please let me know if you have any doubt or if you are unable to understand any part of my discussion. আমাকে ইনবক্স করুন, আমাকে জানান। এরকমটা নয় কিন্তু যে ইংরেজিতেই লিখতে হবে, ইংরেজিতে লিখতে পারলে লিখবেন, যদি মনে হয় না আমি অন্য ভাষায় কমফোর্টেবল সেটাতে লিখবেন। আমার কিন্তু কোনো ভাষাতেই কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, কিন্তু এই 3টে ভাষা ছাড়া আমি কিন্তু আর কোনো ভাষা জানি না, সেখানে প্রবলেম হবে আমার। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and I would request you to kindly subscribe to my channel once again, friends, and if you really like my videos, then kindly share my videos and the link of Quest Unleash among your friends, among your near and dear ones. Thank you very much.